হ্যালো ফ্রেন্ডস, তো আমার ঘরে তো ড্রেসিং টেবিল নেই। এটা নিয়ে আমাকে অনেকেই কথা বলেছে। না, এরকম নয়। আমার বাবার দেওয়া বিয়েতে সে ড্রেসিং টেবিলও আছে আমার শ্বশুরবাড়িতে, আর আমার ফ্ল্যাটে আমার নিজের বানানো ড্রেসিং টেবিলও আছে। ইভেন এখানেও বাবা একটা বানিয়েছিল, কিন্তু জায়গার অভাবে, স্পেস প্রবলেমের জন্য আমরা ওটাকে দিয়ে দিই। তো এই আলোটা থাকে সকালবেলা, এখন পরে আর কোনো আলো থাকে না। তো বাথরুম থেকে, এই বাথরুমের দরজা, এখান থেকে ডাইরেক্ট এখানে মুখ টুক ধুয়ে সোজা এখানে আর কি রেডি হই। আর এই যে এই বক্সটা দেখছো, এটার মধ্যে আমার দরকারি জিনিসপত্র, মানে ইনস্ট্যান্ট হাতে লাগবে এরকম জিনিসপত্র টুকটাক সমস্ত কিছু আছে। চট করে পরা মতো কিছু রেগুলার জুয়েলারিজ আর কিছু মেকআপ, সেইগুলো এখানেই থাকে। জাস্ট আমি দেখাবো বলে ওখানে টেবিলে নিয়ে রেখেছি। যা যা আমার লাগে আমার এখানেই থাকে, আর আমি হাত দিলেই পেয়ে যাই। এই যে এই এরিয়াটা ফাঁকা দেখছো, এই এরিয়ার জিনিসগুলোকে আমি ওইখানটায় রেখেছি তোমাদের ভিডিও করব বলে। আর এই জায়গাটা দেখো এখন মেসি হয়ে আছে, কিন্তু এই জায়গাটা এমনি গোছানোই থাকে। জাস্ট একটু আগেই কি জানি খুঁজতে গিয়ে এটা লন্ডভন্ড হয়ে গেল। এখানে পাউডার, ক্রিম, এগুলো তো থাকেই, মানে যেগুলো আর কি দরকার হয়। তো চলে আসছি এখানে। আর এই এলাকা, এই এরিয়াটার মধ্যে ইচ্ছা আছে জানো তো, এইখানটায় না মানে কিছু সেরকম ইম্পর্টেন্ট জিনিস থাকে না। আর যেই পারপাসে মানে আমাদের টেবিলটে খাওয়াও হয় না সেই রকমভাবে। তো এই জায়গাটা অনেকটা স্পেস আছে। কী করছে দেখো না, এই জায়গাটা অনেকটা স্পেস আছে। তো এই জায়গাটাই ভাবছি একটা মানে ড্রেসিং স্টোরেজ করবো কি না, তোমরা একটু কমেন্টস করে বলো তো। এই দেখো মাম্মা মাঝে মাঝে না, মানে সারা জিনিসের ব্যাগগুলো যখন গুছাতে আসি, ওকে দিলে না পানি বোতলগুলো শুধু পড়ে যাচ্ছে। ওকে দিলে না ও খুব সুন্দর গুছিয়ে রাখে। তো বেশ মুছে টুছে পরিষ্কার করে গুছিয়ে টুছে অনেকটা সময় এইভাবে ওকে আটকানো যায়। হ্যাঁ, তো এই দেখো মাম্মা নিজে, মানে চুলটা আমি বেঁধে দিয়েছিলাম, নিজে আবার সামনে একটা বাটারফ্লাই ক্লিপ লাগিয়েছে। তো টিপটা পরিয়ে দিয়েছিলাম, ও টিপ পরলেই না ধেপে যায়। আচ্ছা, ও খুব বেশি সাজতে, মানে আগে তবু বা একটু সাজের বায়না করতো, কিন্তু স্কুলে যাওয়ার পরে কেন জানি না ওর মধ্যে এটা ঢুকে গেছে যে বাচ্চাদের একটা লিমিটেড সাজই ভালো লাগে, তার বাইরে সাজলে ভালো লাগে না। আর ও এখন খুব একটা সাজতেও চায় না। খুব বেশি হলে শীতকালে একটু ক্রিম, গরমকালে একটু পাউডার দিয়ে দিই। টিপটা আগে একদমই পড়তে চাইতো না, জানেন, অদ্ভুত ব্যাপার। কিন্তু এখন ইদানিং টিপের প্রতি একটা ন্যাক এসছে। এই আর আর কি জাস্ট একটু লিপ বাম টাইপের, ওই হ্যাঁ না, ভেজলিন লিপ বাম, ব্যাস ওই। আর ও এমনি মানে হাতে একটু চুড়ি পরলো কি, ক্লিপটা ওর খুব পছন্দের জিনিস, ক্লিপ জিনিসটাও খুব পছন্দ করে। তো লিপ বাম, ক্লিপ এই টুকটাকই ওর লাগে, কিন্তু ক্লিপ ওর একটু ভ্যারাইটিস ক্লিপ, হেয়ার ব্যান্ড এগুলোও পছন্দ করে, যদি হেয়ার সব কেটেই দিয়েছি। তো এই ব্লু কালারের হেয়ার ব্যান্ডটাও পরে এসছে। এমনি ওর পিঙ্ক কালার খুব ফেভারিট। তো এই হেয়ার ব্যান্ড, হেয়ার ক্লিপ এগুলোই ওর পছন্দ লাগে, যে কোনো একটা পরে। তো এগুলো তো হয়ে গেল ওর জিনিস। খেলায় না ও এবার একটা চিরুনি কিনেছে পছন্দ করে। আমার বড় ছেলে আর মেয়ের চিরুনির একটা ফ্যাসিনেশন আছে, মানে কেউ চিরুনি দিয়ে আঁচড়ালে ওই চিরুনিটা ওরা আঁচড়াবে না। বড় ছেলের ক্ষেত্রে বিশেষত, ও কোথাও গেলে কিছু কিনে নেবে নিজের একটা পার্সোনাল চিরুনি। আর এইটা মানে সাবান, গামছা, চিরুনি এগুলো নিজের লাগে। আর মাম্মামও এবার একটা চিরুনি কিনেছে, যদিও আমাকে সে মানে দুপুরবেলা অনেক সময় মাথা টাথা আঁচড়ে দেয়। আর এই বক্সটার মধ্যে সব ক্লিপসগুলো আছে। এই বক্সটার মধ্যে আছে সব ক্লিপস, সব ক্লিপ মানে ক্লাচের ক্লিপস আর কি, এমনি হেয়ার ক্লিপসও রয়েছে এগুলো। আমারও আছে, মামামের যখন চুল বড় ছিল তো ও ইউজ করতো, আবার বড় হয়ে যাবে, তো ওরও আছে। আরও ক্লাচের এদিক ওদিক ছড়িয়েই থাকে। আর এইখানটায় আছে নেল পলিশ। তো যখন চলতে ফিরতে মনে হলো ওকে একটু পরে নিই, ভিতরে ঢোকানো থাকলে শুকিয়েই যায়, সামনে থাকলে তবু একটু পরা হয়। ও
ও ওর একটা মালা আছে, মাল্টি কালারের মালা, ওর দাদাভাই এনে দিয়েছে, ওই জন্য এই মালাটা ওর খুব পছন্দ। আগে এই মালাটা দিয়ে আমি ওকে ও হার, আচ্ছা, এই হারটা দিয়ে ও আগে কাউন্টিং করতো, কেমন করে কাউন্ট করতে, এই বলসগুলো এভাবেও কাউন্ট করতো। আচ্ছা, এখন ওইটাও পরে যখন ওর সাজার মুড হয়, চুড়ি, হার আর এই মাথায় হেয়ার ব্যান্ড, ব্যাস, এই হয়ে গেল ও রেডি, সাঁওতাল করবো না, হয়ে গেল। এই একটা ছোট ব্যাগ আছে আমার, লিপস্টিক অনেক অনেক আছে, কিন্তু তার মধ্যে যেগুলো আমি মোস্ট অফ দ্য টাইম ইউজ করি সেইগুলো আমি এখানটায় শর্ট আউট করেছি। আমি মোটামুটি আমার লিপ কালারের নিয়ার বাই কালারগুলোকেই ইউজ করতে পছন্দ করি। এই এখানে সব সেই কটাই আর কি আছে, বাকিগুলো সব ঢোকানো, ওগুলো কেনা আমার মনে হয় বেকারই হয়ে যায়। তো আমি আমার নিজের অভিজ্ঞতা থেকে বলতে পারি, অনেক কিছু কেনার থেকে সেগুলো ইউজ হয় না আফটার অল। রোজ তো আমরা কোনো মধ্যবিত্ত পরিবারের রোজ বিয়েবাড়ি, রোজ অনুষ্ঠান তো থাকে না, আর ঘরে আমরা ওইভাবে সেজেও থাকি। তো অল্প কেনো, বেশি না, অল্প ইউজ করো, যাতে মনে হয় না যে মুখে খুব বেশি সিমেন্ট পানি মেখে আসা হয়েছে বা খুব উগ্রতা লাগে। এটা আমার ব্যক্তিগত রুচি। আর কেনার ক্ষেত্রে আমার মনে হয় অনেক কিছু না কিনে, স্কিন সবারই খুব ডেলিকেট হয়, তো ভালো জিনিস কেনো, অল্প জিনিস থাক কিন্তু ভালো ব্র্যান্ডেড থাক, যেটাতে কোনো মানে স্কিনের কোনো প্রবলেম হবে না। এই তো এটা গেল। আর এটা তো একটা পারফিউম, এটা মানে আমরা ঘরেই ইউজ করি, বেশি বেরোলে অন্যরকম ইউজ করি। সেন্টটা মানে পারফিউম ডিরেক্ট বডি স্প্রে বডিতে দিই না, ওই জামা কাপড়ের ওপরেই দেওয়া হয়। তবে পারফিউম আমাদের মাসে দুটো লেগেই যায়, বডি স্প্রে আর চিরুনি। চিরুনি হচ্ছে আমি ইউজ করি, মানে আমার চুল এত ঘন যে মাথায় আর কদিন বাদে বোধহয় কী বলবো, ফুটবল খেলা যাবে এরকম আর কি। তাই জন্য এই ধরনের চিরুনিগুলো আমি ইউজ করি, এইটা আর এইটাতে একটু কার্লটা বোঝা যায় আমার চুলে, যেহেতু কার্লি হেয়ার, এই জন্য এই চিরুনিটা ইউজ করি। আর এটাও করি কখনো সখনো, তো জেনারেলি আমি এই দুটো চিরুনি ইউজ করি। চিরুনি আমাদের ঘরে বোধহয় সবারই আলাদা আলাদা আছে। এইখানটায় আমার মোস্ট অফ দ্য মেকআপ, মানে বেশিরভাগটাই হয়তো তোলাই আছে, দুটো সেট তো পুরো ধরা রয়েছে, ওগুলো ইউজই করা হয় না। তো এখানে রিল স্টিচ করলে মিনিমাম যতটুকু লাগে আমি এটাই ইউজ করি। এই যে ওয়াইল্যাক্সের ডিব্বাটা, এইটা ভুলেও ভাববেন না যে আমি ওষুধটা মেকআপের মধ্যে কেন রেখেছি, এর মধ্যে সেফটি পিন, ক্লিপস অ্যান্ড হোয়াট নট সব আছে, একটা ইয়ারবাডস আছে, টুথপিক আছে, কেন রেখেছি ভগবানই জানে, কিন্তু এটার মধ্যে আছে সেফটি পিন। সেফটি পিন ওই শাড়ি ফাড়ি পরতে গেলে তখন খুঁজে পাওয়া যায় না, সেফটি পিনটা বিশ্বাস। আর এটা নিভিয়া, আমার যেহেতু অয়েলি স্কিন আমি খুব বেশি ক্রিম ইউজ করি না, কিন্তু নিভিয়াটা মানে যদি করি তাহলে নিভিয়া করি, সেটাও গায়ে হাতে পায়। আর মাম্মামকেও এটাই মাখাই, মাম্মামের স্কিন আবার ভীষণ ড্রাই, তো এটা ইউজ করে। আমার আর বাবান তো আমরা ক্রিম না, আমরা জেল ইউজ করি, তো এটা ওই জন্য রাখা। আর এটাতে আছে একটা সিটাফিল, এটা তো আমি সবসময় ইউজ করি সিটাফিল। এটা হচ্ছে ক্লিনজার, আর এটা হচ্ছে অ্যালোভেরা জেল, এটাকে আমি প্রাইমার হিসেবে ইউজ করি। আর এটাকে আমি দুরকমভাবে ইউজ করি, মেকআপ রিমুভার হিসেবেও ইউজ করি, টোনার হিসেবে ইউজ করি। এটা আমার নিজস্ব প্রোডাক্ট। এটা আমি অ্যালোভেরা জেল, গোলাপ জল আর ভিটামিন সি ক্যাপসুলস এটা দিয়ে পাঞ্চ করে এটা ডিপ ফ্রিজে রেখে দিই। আর এর মধ্যে টিস্যু পেপার থাকে, ওটা একটা না একটা ডিপ করাই থাকে, ওটা দিয়ে মুখটার মধ্যে দেওয়া যায়। এ তো গেল স্কিন কেয়ার। এবার এখানে কি আছে, এই আছে মাস্কার, ও এই একটা প্যালেট আছে, এটা আমার এটা দিয়ে আমি আইব্রাউজও করি, বেশিরভাগই এটাই ইউজ হয় যদি করি, মানে খুব একটা দেখবেন না খুব একটা ইউজ করা, যদি করি এটাই ইউজ হয়। যেটা আমার বেশি লাগে সেটা হচ্ছে মাস্কারাটা আমার খুবই লাগে। আর এটা তো আইব্রাউজ কার্লার, সিঁদুর, হাইলাইনার, বোরোলিন অফকোর্স, এটা আমার ব্যাগে সবসময় থাকতো। এখন ব্যাগটা না ওদের নিয়ে বাসে যাই বলে
সাইডে হয়ে গেছে, আর বেশি কিছু রাখা যায় না, কিন্তু বোরন আমার সবসময় থাকে। এইটা হোয়াইট টোন একটা কিনেছিলাম কিন্তু মাখা হয় না। এটা সিটাফিল, এগেইন সিটাফিল ময়শ্চারাইজিং ক্রিম। মাঝে মাঝে এসিতে থাকলে অনেক সময় স্কিনটা ড্রাই লাগে, আর এটা ভেসলিন। এইটা আমার খুব কাজে লাগে, মানে সারা বছর ধরে আমি এটাকে ইউজ করি। তো এইটা আর এইটা, এই দুটো আমার এখানেও আছে, আমার ব্যাগেও আছে। এটা আই কনসিলার। আর বিবি ক্রিম, সিসি ক্রিম আমার আছে, দেখুন পন্সেরও আছে, ল্যাকমিরও আছে, কিন্তু ল্যাকমির থেকেও আমার কেমন জানি আমার স্কিন টোনে যেন পন্সের বিবি ক্রিমটাই স্যুট করে। আর নত আমি ল্যাকমিটাই ইউজ করি। আর ল্যাকমির আমার অনেকগুলোই আছে, অ্যাবসলিউট আছে, আছে, কিন্তু আমার এই মানে আমি যখন কলেজে পড়তাম তখনও এটাই ইউজ করতাম, আর এখন আমি এটাই ইউজ করি। এটার দামও খুব একটা বেশি না, 200 টাকার মতো, 200 টাকার মধ্যে আর কি। এটা ইউজ করি। তো আর কাজল একটা ল্যাকমি আইকনিকটা আমার সম্ভবত মেকআপ পাউচ ব্যাগে যেটা থাকে সেটাই আছে। এল18 ড্রামা কাজল, যেটা আই ড্রামা, এইটা না আমার কেন স্মাচ প্রুফ তো আমি কাজল খুব একটা দেখি না, সে যত দামি রেভলনেরও আছে, ল্যাকমিরও আছে, কিন্তু স্মাচ প্রুফ তো হয় না, খেটেই যায়। যাই হোক, আই ড্রামাটা যেটা, সেটার থিকনেসটা এত ভালো যে সত্যি একটা ড্রামাটিক আইজ হয়। তো এটা আমি বেশি ইউজ করি। আর এটা তো একটা আইলাইনার, এটা ব্রাউজ, এইটা হচ্ছে মেবলিনের, খুব আমার লাগে। মাস্কারাটা আমি খুব ইউজ করি, কিন্তু এটা দেখি যেন একটা হেয়ারের সাথে আরেকটা কোনো ওই ইয়েগুলো যেন না থাকে, মানে হেয়ারগুলো যেন ক্লিয়ার করা যায় আর কি, একটার সাথে একটা জুড়ে না থাকে, একটা নেল কাটার থাকে। আর এইটা না মানে চিক, লিপস অ্যান্ড আইল, এটা 3 in 1। এইটা খুব ভালো কালারটা, একদম খুব ভেরি লাইট। তো এটা যে বিউটি প্যালেট, আমার এগুলো রেগুলার লাগে না। সিটাফিলটা আমার লাগে, এইটা কখনো কখনো লাগে। এইটা মাস্কারা আমার রোজই লাগে। তো লিপ বাম ভেসলিন, এটা আমার রোজ লাগে। এইটা কনসিলার অত লাগে না। বিবি ক্রিমটা আমার লাগে, এটাও বিবি ক্রিমেরই কাজ করে, হোয়াইট টোনের, খারাপ না, মোটামুটি ভালো, ঘরে তো ইউজ করাই যায়। তো এই মাস্কারা না খুব তাড়াতাড়ি শুকিয়ে যায়। আইলাইনার পরি না, যখন পরি এখন তো পেন টাইপ বেরিয়েই গেছে, নত এই আইলাইনারটাই পরে নিই। ল্যাকমিরও আছে, এল18-এরও আছে। ফেস পাউডারটা আমার লাগে, এগুলো ওকেশনালি ইউজ করি। এইটা আমার লাগে, এটা তো ব্লেন্ডিংয়ের জন্য লাগবে। আইল্যাশ কার্লারটা লাগে, এই দুটো ব্রাশ এটা লাগে, আর আইব্রাউজ পেন্সিল, আইলাইনার, ব্যাস, আর কিছু না। আর খুব বেশি হলে লিপ বাম। তো যেগুলো রেগুলার লাগে সেগুলোই আলটিমেটলি ওপরে থেকে যায়। টিপের পাতা এটা লাগে, সেফটিন এটা ভীষণই লাগে, সেগুলোই থেকে যায়, আদারওয়াইজ নত বাকি সবই ঢুকে যায়। এই আমার রেডি হয়ে থাকে, এটাই সারা সপ্তাহ ইউজ করি, মিস আউট হয়ে যায়, আবার গুছিয়ে রাখি মেয়েকে। তো আজকের মতো এখানেই রাখছি, কেমন লাগছে বলবেন, ভালো লাগলে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন। হ্যাঁ, ও বলছে সাবস্ক্রাইব, প্লিজ লাইক, সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার। বাই বাই।